আজকে চলো তোমাদের সাথে আমি আমার সিলেট ট্যুরের একটা ডিটেইলড ব্লগ শেয়ার করি। আর যেমনটা তোমরা দেখতে পারছো, আমরা ঠিক রাত 11:30টার দিকে বের হয়ে যাই, কেননা আমাদের বাস ছাড়ার টাইম ছিল রাত 11:40। আর ঢাকা থেকে সিলেট যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো সময় লেগে যায়। মাঝে আমাদের হোটেল রাজমণিতে 20 মিনিটের জন্য একটা যাত্রা বিরতি দিয়েছিল। আর এই তো ভোর সকাল 6টার দিকে আমরা পৌঁছে যাই সিলেটের হুমায়ুন চত্বরে। তারপর ওখান থেকে একটা বাস নিয়ে আমরা বের হয়ে যাই জাফলং এর উদ্দেশ্যে। এই জায়গা থেকে জাফলং পর্যন্ত ইউজুয়ালি সিএনজি গুলো 1500 থেকে 1800 টাকা পর্যন্ত চার্জ করে থাকে। সো আমি সাজেস্ট করব বাসে যাওয়াটাই বেটার অপশন। আর এতটুকু আসতে প্রায় আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছিল, কিন্তু বাইরের দৃশ্যগুলো এত সুন্দর ছিল তাই এই জার্নিটাকেও আমি অনেক এনজয় করেছি। তারপর মামার বাজার নেমে আমরা একটা হোটেলে চেক ইন করে নেই। আর কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার বের হয়ে যাই জিরো পয়েন্টের উদ্দেশ্যে। যেতে যেতে এই পাহাড়গুলো দেখছিলাম, যেটা দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। কিন্তু আমরা যেহেতু অফ সিজনে এসেছি তাই এই জায়গায় কোনো পানিই ছিল না। বর্ষাকালে আসলে এই জায়গার আসল সৌন্দর্যটা ফুটে উঠতো। তারপর আমরা হেঁটে হেঁটে নিচের দিকে যেতে থাকি, আর এই সাইডে অনেকগুলো ছোট ছোট দোকান ছিল। এমন কিছুক্ষণ হাঁটার পর আমরা একদমই ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি এসে পড়ি। আর এইদিকে এত সুন্দর সুন্দর পাথর ছিল। তাছাড়া অফ সিজনে যাওয়ার পর আমি দেখলাম মোটামুটি অনেকজন মানুষই ছিল এই সাইডগুলোতে। আর ভাই, এত ঠান্ডা পানি ছিল এই জায়গায়, নেমে তো আমার অবস্থা পুরাই কাহিল হয়ে গেছিল। তারপর এই জায়গা থেকে একটা নৌকা নিয়ে আমরা অপর সাইডে চলে যাই। আর আমরা যেহেতু 4 জন ছিলাম তাই আমরা নৌকার একটা প্যাকেজ নিয়েছি, যার মধ্যে ওরা যাওয়া আসার নৌকা আর অটো প্রোভাইড করেছিল। বাট প্রাইস অনুযায়ী এটা আমার বেশি একটা ওয়ার্থ ইট মনে হয়নি। যাই হোক, এরপর আমরা টোকেন নিয়ে উপরে চলে যাই অটোতে ওঠার জন্য। আর এই জায়গায় বেসিক্যালি কিছু স্পট ছিল একসাথে, যেমন খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, চা বাগান। আর আশেপাশে এগুলো দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের প্রথম স্পটে, যেটা হচ্ছে চা বাগান। আর ঢুকতেই নজরে পড়লো এই চায়ের দোকানগুলো। ওরা এই জায়গায় বিভিন্ন ধরনের চা সেল করছিল। তারপর চা খেয়ে আমরা চলে যাই বাগানের দিকে কিছু ছবি তোলার জন্য। এরপর আমাদের অটোওয়ালা মামা আমাদের নিয়ে যায় সেকেন্ড স্পটে। আমরা অবশ্য এই জায়গায় জাস্ট 1-2 মিনিটের জন্যই ছিলাম। তারপর আমরা চলে যাই দুপুরে লাঞ্চ করতে। আশেপাশে খাওয়া দাওয়ার আর কোনো জায়গা ছিল না, তাই আমরা এই জায়গায় লাঞ্চ করে নিই। আর আমরা নিয়েছিলাম পাহাড়ি মুরগি আর পাহাড়ি হাঁস। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নৌকায় করে জিরো পয়েন্টের দিকে রওনা দেই। এতক্ষণে সূর্যটাও প্রায় ডুবে যাচ্ছিল, আর ট্রাস্ট মি, এত বেশি সুন্দর লাগছিল তখন আকাশটাকে দেখতে। এরপর আমরা আবার হোটেলের দিকে ব্যাক করা স্টার্ট করি। মাঝে দেখলাম এই দোকানে 7 রঙের চা সেল করছিল। দেন আমরা ফাইনালি হোটেলে ব্যাক করি। আর সেকেন্ড দিনের ব্লগ তোমরা পার্ট 2 তে দেখতে পারবা। সো স্টে টিউন ফর পার্ট 2।